সমসাময়িক বিষয় সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠকে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ব্রিফিংয়ের আয়োজন করা হয় বিএনপির গুলশান কার্যালয়। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সিনিয়র নেতারা। এ নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিলা ইসলাম। মাহিলা, কি বললেন বিএনপি নেতারা এবং কোন কোন বিষয় জানাতে ঠিক এই প্রেস ব্রিফিং আমাদের জানাবেন একটু বিস্তারিত। জি, আপনাকে ধন্যবাদ। আমি আসলে আছি এখন এই মুহূর্তে রাজধানীর বনানী এলাকায়। আসলে কিছুক্ষণ আগেই সমসাময়িক বিষয়ে বিএনপির গুলশান কার্যালয়ে আসলে জাতীয় স্থায়ী কমিটির একটি বৈঠক হয়। সেই বৈঠকে আসলে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমদ, সেই সাথে আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্য ব্যক্তিরা ছিলেন। আসলে এই বৈঠকটির মূল যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে মানে বর্তমানে রাজনীতি নিয়ে এবং সরকারি প্রসঙ্গে যে সমসাময়িক বিষয় রয়েছিল সেই বিষয়টি আসলে প্রকাশ করার জন্য এবং বিএনপির পক্ষ থেকে তার প্রতিক্রিয়াটা কি সেই বিষয়টি আসলে জনসম্মুখে তুলে ধরার জন্য এই প্রেস ব্রিফিংটা ছিল। সেখানে আমরা যেটি জানতে পারি যে ডক্টর আব্দুল মঈন খান যেটি জানান সেটি হচ্ছে যে জাতীয় ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে নোট অফ ডিসেন্স সহ আর রাজনৈতিক দলগুলো এক হয়েছে সেই সব বিষয় নিয়েই আসলে যদি বসার কথা বলে সরকারের পক্ষ থেকে এবং কোনো সিদ্ধান্তের কথা বলে তাহলে আসলে বিএনপি তাতে একমত। তবে যেই বিষয়গুলো আসলে সনদে যুক্ত ছিল না এবং যেই বিষয়গুলো যুক্ত ছিল না কিন্তু এখন রাজনৈতিক দলগুলো সেগুলো নিয়ে বিভিন্ন ধরনের বিতর্কের সৃষ্টি করছে, সেই বিষয়টি প্রসঙ্গ তুলেই আসলে বিএনপি জানিয়েছে যে যেই বিষয়গুলো এবং যেই নট অফ ডিসেন্সগুলো সনদে ছিল না ঐকমত্য আলোচনার সময় সেই বিষয়গুলো নিয়ে যদি সরকার থেকে কোনো রকমের চাপ সৃষ্টি করা হয় তো সেটি বিএনপি মেনে নেবে না। আসলে বিএনপির জায়গা থেকে সেই বিষয়টি পরিষ্কার করার জন্যই আজকে এই সংবাদ সম্মেলনটি করা হয়েছিল। মাহিলা, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী মাহিলা ইসলাম।